ভিডিওতে ভিউ আসে না বলে সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছি। সবাই বলছে তোমার ভিডিওতে ভিউ আসে না, তো আমাদের সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়াও তোমার হাতে, দেখবা ভিডিওতে অনেক ভিউ আসবে। তাই কথায় আর কাজে কি করব, তাই বসে গেলাম রান্না করতে, সবার জন্য খিচুড়ি রান্না করতে। তারপর আবার এই খিচুড়িটা রান্না করব গরুর মাংসের চর্বি দিয়ে। এই খিচুড়িটা কিন্তু দারুণ মজার হয়। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এতে শুকনো মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর এতে রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে অল্প একটু পানি দিয়ে এতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এই গরুর মাংসের চর্বিগুলো এতে দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। তার জন্য আমি ভালো করে মশলার সাথে এগুলো মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর এটা নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে কতগুলো আলু পিস পিস করে বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে এই আলুগুলো দিয়ে দিয়েছি আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপরে এগুলো আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এটা পাতলা খিচুড়ি রান্না করছি, তার জন্য এই বড় বড় করে আলু দিয়ে দিয়েছি। আমার কাছে এই আলুগুলি খিচুড়ির অনেক ভালো লাগে খেতে। তারপর এগুলো কষানো হয়ে যাওয়ার পর এই চাউল আর পোলার চাউল আর হলো ডাউল একসাথে ধুয়ে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে এই মশলাগুলো সব ঢাকনার উপরে লেগে যাবে। কিছুক্ষণ পর দেখো আমার এই খিচুড়ি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আর এই খিচুড়িতে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখান থেকে কয়েকটা পোলাও পাতা নিয়ে নিয়েছি। এই পাতাগুলোকে তোমরা কি পাতা নামে চেনো বলে যেও তো। আর এই পাতাগুলো সুন্দর করে ধুয়ে আমি এই খিচুড়িতে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কতটুকু বিট লবণও দিয়ে দিয়েছি। বিট লবণ ছাড়া আমার মনে হয় খিচুড়ির ভালো টেস্ট আর কি আসে না, তার জন্য আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। আর দেখো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে। আমি খিচুড়ির পাতিলটা ঘরে নিয়ে এসেছি, তারপর এক এক করে প্লেটে বাড়তেছি সবার জন্য। আর খিচুড়ির কালারটা দেখো কি সুন্দর আসছে। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আশা করি আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, যেন এরকম খিচুড়ি রান্না করে আমি তোমাদের সবাইকে খাওয়াতে পারি। আল্লাহ হাফেজ।